গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কোয়েল তুলসী, তোমাদের কাছে সুন্দর একটা ব্লগ নিয়ে আমি খুব হাসি মুখে ব্লগটা স্টার্ট করছি। কারণ ঘরের কন্ডিশন যদি তোমরা দেখো, তোমাদেরও হাসি পাবে, মাথা আগুন হয়ে যাবে। আর আমার কন্ডিশন থেকে বুঝতে পারছো এখন ঝোড়ো পাগলি হয়ে রয়েছি আমি। এখন ঘরের চারদিকে নোংরা, ঘর রং হচ্ছে, দেখো রংটা চেঞ্জ করেছি। কেমন লাগছে বলো? দাঁড়া দেখাচ্ছে ভালো, দেখেছো? এদিকটাতে পুরো রেড করে দিয়েছি, আর এদিকে তো পুরো, এটা এমন ইয়েলো কালার ছিল, ইয়েলো কালারটাও চেঞ্জ করে দিয়েছি, আলমন্ড হোয়াইট করে দিয়েছি সব। এদিকে তিন দিকে একটা কালার, আর এদিকে রেড। আর তোমাদের দেখো খাটে প্লেসটা আমরা চেঞ্জ করে দিয়েছি, এখন এরমভাবে রেখেছি। আগে অন্যরকমভাবে ছিল না, ওই দিকটাতে খাচ্ছিল, এখন এই দিকটাতে করে দিয়েছি। ঘরের অবস্থা খুব খারাপ। ঘরের অবস্থা দেখছো কি হচ্ছে। আচ্ছা, চা খেলাম, লোকজন সব চলে এসছে লেবাররা। তো আমি চা করছি, চা দিই, তারপর ওরা কাজ স্টার্ট করে দিচ্ছি অলরেডি। চাটা খেয়ে কাজ আবার করবো। জন্য চা রেডি করে দিচ্ছি, এবার চাটা দিয়ে দেবো ওদেরকে। সবার জন্য চিকেন নিয়ে এসেছি, চিকেন রান্না হবে। বর ছুটি নিয়েছে একটু হেল্প করার জন্য আমাকে। হচ্ছে এদিকে কাটাকাটি, বড় কড়াই বেরিয়েছে, রান্না হবে। আর লোকজন অনেক আছে, ঘরের তো এই অবস্থা। তো চলো চিকেনের ঝোল অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এত কাজের মাঝেও বেড কাভারগুলো কাচলাম, এদিকে মেললাম, আর এই ছাদে এত কিছু মেললাম, এত কিছু কাছাকাছি ছিল এত কাজের মধ্যেও। বাইরের ভিউটা দেখো, বেডরুমটার অবস্থা জাস্ট দেখো। যারা কাজ করতে তাদের সব ব্যাগ হেলমেট সমস্ত এখানে রয়েছে, আমাদের হেলমেটও রয়েছে, এই দিকটাতে রয়েছে মনে হয়। সব কিছু দেখো, অবস্থাটা দেখো, গাছ ফাছ বাসনপত্র সব। কারণ এই ঘরটা সবার আগে হয়ে গেছে না, তাই জন্য সব কিছু এই ঘরে দেখো। মানে তা অবস্থা, আমি কবে যে কমপ্লিট করব সব কিছু আমি নিজেও বুঝতে পারছি না। দেখছো কি অবস্থা হয়ে আছে সব। সুন্দর করে রং করছিলেন, কেমন লাগছে? ভালো লাগছে রং করতে? আমার তো করা অভ্যাস আছে ভাই, সব ছোট থেকে। সবাইকে খাবার দিয়ে দিয়েছে, মানে প্রথম ব্যাচ খাবার খেতে বসে গেছে। এবার আমরা পরে ঘরে অবস্থাগুলো দেখেছো কি অবস্থা হয়েছে ঘরের আমার? যা তা অবস্থা, খাটতে খাটতে জীবন বেরিয়ে গেছে আমার। সমস্ত কাজ কমপ্লিট হলো, ঘর রং ঠং সব কিছু হয়ে গেছে, ঘর ঠর ক্লিনও করে নিয়েছি। এবার একটু খাবো, অনেক টায়ার্ড লাগছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি। কালকের পর আমি কোনোরকম কোনো ভিডিও করিনি, কারণ ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছিলাম, শরীর একদম দিচ্ছিল না, খুব গাত ব্যথা করছে, তাই জন্য আমি শুয়ে পড়েছিলাম। তো আজকে আমি ভিডিওটা আবার শুরু করেছি। আমি এখন অফিস যাচ্ছি। এখন অফিস যাওয়ার পর আমি অনেক কিছু করবো, তো তোমার সাথে সব কিছু শেয়ার করবো। তো আমি এখন অফিস অলরেডি পৌঁছে গেছি। আর তোমরা মনে হয় আমাকে কোনো দিন এই চশমা পরে দেখোনি, কারণ আমার ভীষণভাবে চোখ খারাপ, মাইনাস পাওয়ার। আমি মানে দূর থেকে কিছুই দেখতে পাই না, ভীষণ ঝাপসা। সামনে সব কিছু দেখতে পারি, তো আমাকে মাঝে চশমা পরতে হয় মাথা যন্ত্রণার জন্য। তো আমি অলরেডি অফিসে পৌঁছে গেছি, দেখো আমি এই অফিসে পৌঁছে গেছি। বেরিয়ে গেছি, দেবাশিস আসবে, মাসি হসপিটালে ভর্তি আছে মেডিকেলতে, সেখানে যাব। তো এখনও পর্যন্ত আসছে না, ও ওয়েট করছি কখন আসবে। এখন অলরেডি 5:30 হয়ে গেছে, 6টার সময় অলরেডি ভিজিটিং আওয়ার শেষ, জানি না কী হবে। টাটা টাটা।
টাটা টাটা টাটা। ভালো করে দিয়ে দাও, টাটা ভালো করে চলো এই দিকে। ভাঙ দিচ্ছি। এই জাস্ট বাড়ি ফিরলাম, এখন ফিরে ড্রেসও ছাড়তে পারিনি, রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। তারা কি রান্নাও দেখাচ্ছে। চিকেন রয়েছে, তেল গরম হচ্ছে, আর এদিকে লোটে মাছ বড়া করবো, ব্যাস স্টার্ট করে দিয়েছি। পরে আবার এদিকে চিকেন কষা আর লোটে মাছের চপ করেছিলাম, দেখো দেখতে খুব ইয়াম্মি লাগে। এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো সবার, খেয়ে দিয়ে বেশ শোবো। বাট তোমাদেরকে আমি ফাইনাল রং করা কমপ্লিট করা দেখাইনি। জানি না আমার পছন্দে হয়েছে, কতটা সুন্দর হয়েছে, কতটা ভালো হয়েছে জানি না। কেউ ভালো বলছে, কেউ বলছে না কালারটা ডার্ক হয়ে গেছে, বাট আমার ডার্ক কালারটা পছন্দ, তাই জন্য আমি এরকমভাবে করেছি। তোমার সাথে শেয়ার করে তোমরা বলো কেমন লাগছে। এন্ট্রেন্সটা দেখাচ্ছি না, এন্ট্রেন্সটা দরজার বাইরে রয়েছে, এখন দরজা দেখান দরকার নেই। এইখানে পার্পল হয়েছে, এই জাস্ট জায়গাটা ইয়েলো কালার করা হয়েছে। দাঁড়াও দেখাচ্ছি ভালো করে, এরকম ইয়েলো, এখানে আলমন্ড হোয়াইট এরকম হয়েছে। কালারটা আস্তে আস্তে লাইট হবে। দেখো এখানটায় পার্পল হয়েছে, অপোজিট সাইডটা পার্পল হয়েছে। কিচেনটা হয়েছে পিঙ্ক, ডার্ক পিঙ্ক কালারে হয়েছে। সবাই তো ইয়েলো কালারে এরকম কালার করেছি, পিঙ্ক কালার। এইটা দেখাচ্ছি, সরি, এটা গ্রিন কালার, এই পাশটা গ্রিন কালার। সোফার অবস্থা খুবই খারাপ, ইগনোর করো একটু। গ্রিন কালার, এদিকে ওই আলমন্ড হোয়াইট, এদিকেও আলমন্ড হোয়াইট, এদিকেও গ্রিন। আর সব সময় এখানে টাওয়েল ঝোলে দেবাশিসে, তোমরা জানো ওরকমই ঝুলতে থাকে সারাক্ষণ। বাইরেটা করেছি ইয়েলো কালার করেছি বাইরেটা, দেখো বাইরেটা ইয়েলো করেছি। ব্যালকনিটা, ঠাকুর ঘরটাও পুরো ইয়েলো করেছি। গোপু শুয়ে পড়েছে এখন। দাঁড়াও রাখিনি, এটা পুরো ব্যালকনি, এটা পুরো সবুজ কালার করেছে। এই জায়গাটাতে পুরো পার্পল করেছি, এখানটাতে আবার মেরুন, এখানটাতে ডার্ক রেড করেছি। আর এদিকে আলমন্ড হোয়াইট যেটা ছিল সেটাই আবার রিটাচ করেছি। এখানটা ইয়েলো ছিল, সেটাকে আবার পার্পল আলমন্ড হোয়াইট করে দিয়েছি। আর এদিকটাতেও আলমন্ড হোয়াইট করে দিয়েছি। এই যে সিচুয়েশান। তো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আই হোপ, আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে প্লিজ জানিও কেমন লেগেছে তোমাদের। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। জানি দুদিনে ব্লগ হয়ে গেছে, কারণ ফার্স্ট দিন না এতটাই প্রেশার ছিল না, খুব বেশি ব্লগ করতে পারিনি, ভীষণ কাজের চাপ ছিল তাই জন্য। আর আজকে আমি নেলস করেছি, নিজে করেছি। দেখো আমার নেলস খুবই ছোট, একদম মানে বাড়ে না, মানে বাইরে আমার নেলসে না মানে আর বাড়তে চায় না, ভেঙে ভেঙে যায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। দেখুন টাটা, বাই বাই, অ্যান্ড গুড নাইট।